হাই তোলাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইয়াওনিং। অনেকেই মনে করেন শুধু ঘুম পেলেই হাই আসে, কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। আমরা যখন ক্লান্ত থাকি, বিরক্ত থাকি বা দীর্ঘ সময় মনোযোগ দিয়ে কাজ করি, তখন মস্তিষ্কের কিছু অংশের কার্যকলাপে পরিবর্তন আসে। গবেষকদের ধারণা, হাই তোলা মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। হাই তোলার সময় আমরা গভীরভাবে শ্বাস নিই, ফলে বেশি অক্সিজেন প্রবেশ করে এবং মুখ ও চোয়ালের পেশিগুলো প্রসারিত হয়। গবেষণায় দেখা গেছে, কেউ হাই তুলতে দেখলে, এমনকি হাই তোলার ভিডিও দেখলেও বা শুধু হাইয়ের কথা ভাবলেও অনেকের হাই চলে আসে। বিজ্ঞানীরা মনে করেন এর সাথে মস্তিষ্কের মিরর নিউরন সিস্টেম জড়িত। এই সিস্টেম অন্যের আচরণ অনুকরণ ও সামাজিক যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখে। আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা গিয়েছে, মায়ের গর্ভে থাকা ভ্রূণও হাই তোলে। গর্ভাবস্থার প্রায় 11 হতে 15 সপ্তাহ থেকে ভ্রূণের হাই তোলার আচরণ দেখা যেতে পারে। এটা দেখে বিজ্ঞানীরা ধারণা করেন, হাই তোলা শুধু ঘুমের কারণে নয়, বরং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশের সাথেও সম্পর্কিত হতে পারে। এমনকি কুকুর, বিড়াল, বানর, সিংহ, কিছু পাখিও হাই তোলে। আর আশ্চর্যের বিষয়, কিছু গবেষণায় দেখা গিয়েছে যে আপনার হাই দেখে আপনার পোষা কুকুরও হাই তুলতে পারে। তবে যদি দিনে অস্বাভাবিকভাবে বারবার হাই আসে, অতিরিক্ত ঘুম লাগে বা ক্লান্তি লাগে, তাহলে এটি ঘুমের সমস্যা বা কোনো স্বাস্থ্যগত কারণের ইঙ্গিত হতে পারে। আর এমন সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।